হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা প্রত্যেকেই পাখিকে একটা হ্যান্ড ফিডিং পাখি যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের নিজেদেরও ভালো লাগে, বা যদি কাজের শেষে আমরা বাড়ি ফিরি তখনও এসে যদি পাখিটাকে রাখি তাহলে কিন্তু আমাদের ভালো লাগে। সমস্যাটা এক জায়গায় হয়, আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব নয় যে A19 বা A21-এর মতো এক্সপেন্সিভ হ্যান্ড ফিডিং ফর্মুলা ইউজ করিয়ে পাখিটাকে বড় করতে। অনেক সময় কি হয়, আমাদের লাভ বার্ড ইচ্ছা হয় যে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করার, অনেক সময় আমাদের ইচ্ছা হয় ককাটেলের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করব, কিন্তু সমস্যাটা এক জায়গায় হয়ে যায় যখন আমরা A19 A20 কিনতে যাই তখন গিয়ে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়। তখন গিয়ে আমরা কি করি, সস্তায় আমরা কি করি, আমরা পেটস লাইফের মতো একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়ে চলে আসি, ঠিক আছে। কিন্তু সেই পেটস লাইফটাকে আমরা ইউজ করে যখনই আমরা বাচ্চাকে বড় করতে যাই, যখনই মারা যায়, নয় অনেক সময় কপ জ্যাম হয়ে যায়, বা অনেক সময় কি হয় পাখির গ্রোথ ঠিকঠাকভাবে হয় না। তো আজকের ভিডিওতে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনার লাভ বার্ড হোক বা ককাটেল হোক, ছোট পাখি যেটাকে আপনি হ্যান্ডটেম করাতে চাচ্ছেন সেটাকেই এই পেটস লাইফ দিয়েই হ্যান্ডটেম করাবেন। বাট কিছু কিছু ফর্মুলা বা কিছু কিছু ওয়ে আছে, যে ওয়েগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার পাখি এই পেটস লাইফ দিয়েই আপনি কিন্তু বড় করাতে পারবেন, যদি সম্পূর্ণ ভিডিওটাকে আপনারা দেখতে পারেন। তো চলুন বেশি দেরি করব না, আজকের টোটাল বিষয়টাকে আপনাদের সামনে বলবো। এবং আমার নিজের ইনকিউবেশন মেশিনেও একটা ক্রিমসন বেলি কোনিওরের বেবি আছে, তাকেও পেটস লাইফ খাওয়াচ্ছি, তার গ্রোথও প্রপারভাবে হচ্ছে সেটাকেও আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে তার গ্রোথ বা তার হেলথটা কেমন আছে। আশা করছি আপনারা পজিটিভ রেজাল্টই দেবেন। তো চলুন বিষয়টাকে শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। এবং যারা হ্যান্ড ফিডিং এরকম করাতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পয়েন্ট আপনারা কিন্তু নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীকালে ভুলে না যান। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন, ফিডিং করানোর আগে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন পাখিকে আমরা হ্যান্ড ফিডিং করাচ্ছি। আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, আমরা পেটস লাইফের এই প্যাকেটটাই কিনে আনি, কারণ এই প্যাকেটটাই সবসময় ম্যাক্সিমাম অ্যাভেলেবেল থাকে, তার জন্যই আমরা এইটাকে কিনে আনি এবং সঠিক পদ্ধতি জানি না, তাই কিন্তু বাচ্চাগুলো মারা যায়। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, এই যে প্যাকেটটা এটা অ্যাকচুয়ালি বড় পাখির জন্য। বড় পাখি মানে কি, যাদের হচ্ছে হাই ফ্যাট লো প্রোটিন, তাদের জন্য কিন্তু এইটার জন্য বেস্ট। যেমন এক্সাম্পল কি, ওরা নিজেরাই বলছে, যেমন হচ্ছে কনিউর, মানে সান কনিউর হতে পারে, পাইনঅ্যাপেল কনিউর হতে পারে, ক্রিমসন বেলি কনিউর হতে পারে, এগুলোর জন্য এইটা লাগবে। তার সঙ্গে অ্যামাজন আছে, গ্রে প্যারট আছে, ম্যাকাও আছে, এগলেকটাস আছে এবং ইন্ডিয়ান রিংনেক। এইগুলো যদি আপনি হ্যান্ড ফিডিং করাতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্যাকেটটাকে ইউজ করতে হবে। এবং আপনি যদি ছোট পাখিকে হ্যান্ড ফিডিং করাতে চান, যেমন হচ্ছে লাভ বার্ড হয়ে গেল, ককাটেল হয়ে গেল, বা ছোট ফ্রিঞ্চ হয়ে গেল, বর্দি হয়ে গেল, সেক্ষেত্রে যখন আপনি হ্যান্ড ফিডিং করাতে যাবেন তখন হচ্ছে পেটস লাইফের মিনি বলে একটা প্যাকেট আছে, সেটা আপনার স্ক্রিনেও দিয়ে দেবো, আগে কেমন ছিল এখন কেমন আছে সেটাকেও আপনাদেরকে দিয়ে দেবো। সেই প্যাকেটটাকে আপনারা কিন্তু আনিয়ে সেটাকে যদি হ্যান্ড ফিডিং করাতে পারেন তাহলে কিন্তু পাখিগুলো বাঁচার সম্ভাবনা আছে। এবার তারপরে গিয়েও বাচ্চা মরবে, কেন কেন বললেন দাদা? তারপরে গিয়েও বাচ্চা মরবে কারণ প্রপার ওয়েতে যদি আপনি হ্যান্ড ফিডিং না করান তাহলে কিন্তু আপনার বাচ্চা মরবে, একদম গ্যারান্টি। প্রথম হ্যান্ড ফিডিং করানোর জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন পড়বে, প্রথম দেখুন, পেটস লাইফের যখন হ্যান্ড ফিডিং আপনি ইউজ করাচ্ছেন আপনাকে প্লাস্টিক সিরিঞ্জের প্রয়োজন পড়বে। সেটা হতে পারে 1 ml 2 ml 3 ml 5 ml, যেরকম পরিমাণে আপনার যে বড় পাখি ইউজ করাচ্ছেন সেই পরিমাণে আপনার কিন্তু প্লাস্টিক সিরিঞ্জ ইউজ করতে হবে। আপনার কিন্তু অন্য কোনো কাঁচের সিরিঞ্জ বা অন্য কোনো সিরিঞ্জ আপনাকে কিন্তু ইউজ করা যাবে না, প্লাস্টিক সিরিঞ্জ ইউজ করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আপনি যখন হ্যান্ড ফিডিং করাবেন তখন ওই জলটাকে কিন্তু ফোটাবেন না, হালকা উষ্ণ গরম করবেন, 49 থেকে 50 ডিগ্রি টেম্পারেচারে আপনি ওই জলটাকে গরম করবেন। তার জন্য আপনার লাগবে কি, থার্মোমিটার একটা, কিন্তু থার্মোমিটার আপনাকে অবশ্যই রাখতে হবে যদি আপনি হ্যান্ড ফিডিংয়ে বাচ্চাকে তুলতে চান। তাহলে ওই টেম্পারেচারটাকে আপনাকে দেখতে হবে 49 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার। তারপরে ওই জলটাকে আপনাকে নামিয়ে নিতে হবে এবং প্রথম যখন আপনি ইউজ করবেন তখন বড় পাখি যে পাখিগুলো বললাম এগুলো ইউজ করবেন, এবং ছোট পাখি যখন আপনি ইউজ করবেন তার জন্য জল আর পেটস লাইফের এটা ভাগ আছে।
প্রথম যখন একদিনের বাচ্চা আপনি হ্যান্ড ফিডিং করাচ্ছেন তখন 6 ভাগ জল 1 ভাগ হচ্ছে পেটস লাইভ, মানে 1 চামচ হচ্ছে আপনার পেটস লাইভ, 6 চামচ হচ্ছে জলের সঙ্গে মিশিয়ে ওই বাচ্চাটাকে আপনাকে কিন্তু প্রথম দিন খাওয়াতে হবে। দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন আপনাকে খাওয়াতে হবে আপনার 4 চামচ জল 1 চামচ পেটস লাইভ, তাহলে ওই গাঢ়ত্ব মেনটেন করে কিন্তু আপনাকে খাওয়াতে হবে। 3 নম্বর থেকে 5 নম্বর দিন আপনাকে খাওয়াতে হবে আপনাকে 1 চামচ পেটস লাইভ এবং হচ্ছে 1.5 থেকে 2 চামচ হচ্ছে আপনার জল, মানে 1 ভাগ যদি হয় 2 ভাগ হচ্ছে জল। এইভাবে আপনাকে কিন্তু এইটাকে বা আপনার মিনি যে প্যাক আছে সেটাকে আপনাকে ইউজ করতে হবে, তাহলে প্রপার গাঢ়ত্বটা ঠিক হবে, তাহলে ডাইজেশনও ভালো হবে এবং ক্রপ ইনফেকশন বা ক্রপ যেটা জ্যাম হয় সেটা কিন্তু হবে না। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। 3 নম্বর আপনাকে করতে হবে কি, আপনি যে পাত্রে ইউজ করবেন, মানে যে পাত্রে আপনি গুলবেন সেই পাত্রটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, হ্যান্ড ফিডিং সিরিঞ্জ পরিষ্কার করে, যে চামচে গুলবেন সেটাকে পরিষ্কার করে আপনাকে কিন্তু গরম জলে ধুয়ে তারপরে কিন্তু গুলতে হবে। এবং সেই পাত্রটা আপনার অবশ্যই স্টিলের হওয়া দরকার, ভালো কোয়ালিটির স্টিল, চামচও স্টিলের হতে হবে, প্লাস্টিকের ইউজ করবে না, তাতে প্লাস্টিকের যে মাইক্রো প্লাস্টিকগুলো হয় সেগুলো কিন্তু হ্যান্ড ফিডিংয়ে মিশে কিন্তু পাখির ইনফেকশন বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই স্টিলের চামচ, স্টিলের কিন্তু বাটি আপনি ব্যবহার করবেন। 5 নম্বর যে জিনিসটা করবেন, আপনাকে হ্যান্ড ফিডিং করানোর পরে আপনাকে কিন্তু একটা ইনকিউবেটর রাখতে হবে, যেটা 37.5 ডিগ্রি টেম্পারেচার আপনাকে পুরোপুরি পারফেক্টলি টেম্পারেচার মেনটেন করবে। সেই পাখিটাকে হ্যান্ড ফিডিং করানোর পরে কিন্তু ওই টেম্পারেচারে রাখতে হবে, না হলে কিন্তু আপনি হ্যান্ড ফিডিংয়ের যে বাচ্চাটাকে তুলেছেন তার কিন্তু ক্রপে খাবারটা ডাইজেস্ট হবে না। অনেক সময় কি হয়, আমি যেমন পেটস লাইভ ইউজ করছি কোনুর ক্রিমসন বেলি, আপনাদেরকে একটু পরেই দেখাবো, তার কিন্তু টেম্পারেচার 37.5 আছে বলে তার ওই পেটস লাইফের এর সঙ্গে কিন্তু কোনো রকমের এনজাইম যে প্রোবায়োটিক সেটাও কিন্তু ইউজ করছি না, শুধুমাত্র পেটস লাইফের এটা ইউজ করছি, সে প্রপার ডাইজেস্টও করছে, প্রপার তার হেলথটাও কিন্তু আছে। 6 নম্বর আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার যে ইনকিউবেশন সেটা কিন্তু মিনিমাম 2-3 দিন ছাড়া কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কি হবে, বাচ্চাটা কোনো রকমভাবে যদি তার পুপস যদি খেয়ে ফেলে তাহলে ওই পাখিটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভিতরে কোনো ইনফেকশন হয়ে, ক্রপ ইনফেকশন হয়ে সে কিন্তু মারা যেতে পারে। এবারে আপনাদের বলবো যে পেটস লাইফের এই যে প্যাকেটটা আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে এই বিষয়টা আপনাকে আমি বলার চেষ্টা করব। ফার্স্ট দেখুন, এখানে আছে ক্রুড প্রোটিন আছে, ক্রুড ফ্যাট আছে, ক্রুড ফাইবার আছে, ময়েশ্চার আছে, ক্রুড অ্যাশ আছে, ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, এবং এর সঙ্গে আমাদের ডাইজেশন হওয়ার জন্য যেটা আমাদের দরকার সেটা হলো যে ড্রায়েড বেসিলাস সাবস্টিলস, মানে কি যেটা আমাদের যে সাবস্টিটিউট আমাদের প্রোবায়োটিকের যেটা ভাগ সেটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে, তাই এক্সট্রা করে প্রোবায়োটিক বা এক্সট্রা করে এনজাইম দেওয়ার আপনার দরকার নেই। এবার যদি মনে হয় আপনার পাখিটাকে আরও সিকিওর করে হ্যান্ডফিড করাবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এনজাইম বা ইউজ করতে পারেন, না ইউজ করলেও কিন্তু হবে। এবারে আপনি 49 ডিগ্রি যে টেম্পারেচারে যখন জলটা গুললেন, গোলার পরে পেটস লাইফ গোলার পরে তখন ওই জলের টেম্পারেচার যখন ফিডিং করাবেন তখন টেম্পারেচার হতে হবে 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার থাকতে হবে, তাহলে কিন্তু ওই পাখিটা প্রপারভাবে কনজিউম করবে, সে প্রপারভাবে কিন্তু ডাইজেশন করতে পারবে। এবারে অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, দাদা আমি একদিনের বাচ্চা 2 দিনের বাচ্চা যখন হ্যান্ড ফিডিং করাবো তখন আমার দিনে কতবার খাওয়াতে হবে, এটা একটা বড় কোয়েশ্চেন। দেখুন, একদিনের বাচ্চা যদি আপনি তোলেন তাহলে আপনাকে প্রতি 1 থেকে 2 ঘন্টা অন্তর তাকে কিন্তু খাওয়াতে হবে আপনাকে হ্যান্ড ফিডিং ফর্মুলা পেটস লাইফের, বা যে কোনো আপনি A19 A20 খাওয়াতে পারেন। এবারে হচ্ছে যখন আপনার বয়স বাড়বে তখন আস্তে আস্তে মিনিমাম 1 সপ্তাহ আপনাকে দিনে 4 বার করে খাওয়াতে হবে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, যখন 15 দিন হবে তখন দিনে 3 বার করে আপনি খাওয়ালে হবে। 15 দিন থেকে যখন 1 মাস হবে তখন আপনি 3 বারই দেবেন বা অনেক সময় 2 বার দেবেন। এবারে একটা জিনিস হয় সেটা হলো যে পাখি যখন প্রায় 28 দিন বয়স হয়ে যায়, 28, 29 বা 1 মাসের কাছাকাছি বয়স হয়ে যায় তখন কিন্তু পাখি হ্যান্ড ফিডিং থেকে সেলফ ফিডিংয়ে যায়। সেই সেলফ ফিডিংয়ে যাওয়ার জন্য কিছু প্রিকশন আপনাদেরকে বলবো আমার নিজস্ব এক্সপেরিয়েন্সে। এর আগেও আমি অনেক পাখি হ্যান্ড ফিডিং করেছি, তাদেরকে বড়ও করেছি, অনেক নিয়েও চলে গেছে। পাখির বাচ্চা যখন হ্যান্ড ফিডিং থেকে সেলফ ফিডিংয়ে যাবে এই জায়গাটা কিন্তু খুব প্রিকশনের দরকার। সেই জায়গাটা কেমন না, সে প্রপারভাবে পুরো হ্যান্ড ফিডিং নিতে পারবে, আস্তে আস্তে হ্যান্ড ফিডিংয়ের পরিমাণ কমে যাবে এবং আস্তে আস্তে সে সেলফ ফিডিংয়ে যাবে। সে বাইরের খাবার খাওয়া, যেমন ফ্রুটস আপনি দিতে পারেন, আপেল গ্রেট করে আপনি দিতে পারেন, কুল দিতে পারেন বা পেয়ারা দিতে পারেন, আপনি গ্রেট করে আপনি দেবেন তাকে অল্প অল্প করে, সে কিন্তু আস্তে আস্তে খাবারের স্বাদটা
বুঝে সে আস্তে আস্তে কিন্তু খাওয়া শুরু করবে। এই সময় জোর করে আপনি কিন্তু হ্যান্ড ফিডিং ক্রপ পুরো ফুল করে খাওয়াবেন না, আপনি সিরিঞ্চিতে খাওয়াবেন। ও যতটা নিজে থেকে নিতে চাচ্ছে ততটুকুই দেবে। যখন আপনার 25, 26 বা 28 দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু ওই বাচ্চাটা আপনার মিনিমাম 8 ml খাবে, এবং আপনাকে তার সঙ্গে পেয়ারা হোক বা আপনার যে আপনার আপেল হোক, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অল্প করে গ্রেট করে দিতে হবে, এটাও খাবে। হ্যান্ড ফিডিংয়ে আস্তে 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 কমে যাবে, আস্তে আস্তে সেলফ ফিডিংয়ে চলে যাবে। এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা। এই জায়গাটা যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এবং অনেকে বলে দাদা পেটস লাইফ খাইয়ে হেলথ খারাপ হয়ে যাচ্ছে, না অ্যাকচুয়ালি তেমন কিছু ব্যাপার নয়। আপনি প্রপার ওয়েতে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু ওই পাখিটা প্রপারভাবে গ্রোথ করবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ইনকিউবেশনে কি টেম্পারেচার আছে বা কেমনভাবে আছে, সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাই, চলুন। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার আছে পেটস লাইফের এই প্যাকেটটা তো আছেই। এখানে দেখুন কত রকমের সিরিঞ্জ আছে। এখানে যে 2 ml আছে, এখানে হ্যান্ড ফিডিং যে প্রফেশনাল সিরিঞ্জ সেটা আছে, এখানে যে 5 ml সিরিঞ্জও আছে, এখানে দেখুন 5 ml সিরিঞ্জ আছে 5 ml, আর এখানে আছে 10 ml। 10 ml আছে স্টিলের আমি এই স্টিলের গ্লাসে করি, এবং পেটস লাইফটাকে আমি আমার কৌটোতে ঢেলে রেখেছি, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন। এবং আগে ইউজ করা হতো কার্মিনোজাইম, যেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমের জন্য, এবং এর সাথে আছে অ্যাম্বিপ্লেক্স, এটা একদম বড় হওয়ার পরে কিন্তু আমি ইউজ করি, এই জিনিসগুলো আমি ইউজ করি। আর এই হচ্ছে আমার ইনকিউবেশন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমার ইনকিউবেশন মেশিন। এখানে দেখুন 37.2 আছে। 37.2 থাকার জন্য কিন্তু ভিতরের যে বাল্বটা সেটা দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। সেখানে কিন্তু ভিতরের যে বাল্বটা সেটা আছে এবং নিভে গেল, ঠিক আছে। এই হচ্ছে ইনকিউবেশন, যখন 37.5 হবে অটোমেটিক নিভে যাবে। এবারে ভিতরে যেটা আছে সেটা দেখুন। এখানে প্রথমে আমি সকালবেলা আমি দিয়েছিলাম আপেল দিয়েছিলাম, এবং এই হচ্ছে আপনাদের এর নাম রাখা হয়েছে চেরি, এবং এটা হচ্ছে ক্রিমসন বেলির বেবি। তো এখন কিন্তু হালকা হালকা ফেদার মল্টিং হচ্ছে, এবং এটা কিন্তু প্রপার পুরো হ্যান্ড ফিডিংয়ের হয়ে গেছে। এখন প্রায় 28 দিনের কাছাকাছি বয়স, হালকা হালকা রেডিস ভাব আসছে। এবং ইনকিউবেশন মেশিনে অ্যাকচুয়ালি কিছু নেই, এই হচ্ছে আপনার বাল্ব আছে, আর এইদিকে ট্রেতে ও থাকে, চিপসি দেওয়া আছে। দেখুন আপনাদেরকে দেখছে যে কি দেখাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে। বন্ধুরা আজকের মোটামুটি এইটুকুই বলার ছিল। আশা করছি আপনারা হ্যান্ড ফিডিং সম্বন্ধে আপনাদের মনে যে কোয়ারিজগুলো ছিল সম্পূর্ণ এই ভিডিওটিকে কিন্তু আমি কভার করার চেষ্টা করেছি। তো তারপরেও যদি কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে করতে পারেন, এবং হ্যান্ড ফিডিং সংক্রান্ত যদি কোনো বেবি লাগে তাও আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।